রাজ্যে পালাবদল হতে একে একে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নোংরামির ঘটনা সামনে আসছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি গোডাউন থেকে মিলছে কারি কারি ত্রাণ সামগ্রী, কি নেই তাতে। ত্রিপল থেকে শুরু করে কম্বল, ওষুধ, বালতি সহ একাধিক সরঞ্জাম, আর যা ঘিরে পাড়ায় পাড়ায় বিক্ষোভে নামছেন এলাকাবাসীরা। এবার তৃণমূলের চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের ছবি লাগানো পোস্টার পড়ল এলাকায়। ভোর হতেই সেই পোস্টার চোখে পড়তেই সকলে থ। সেখানে একের পর এক পরিচিত মুখ, আর পাশে লেখা কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব। যাদের ছবি রয়েছে তারা সকলেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জনপ্রতিনিধি। পোস্টারে নেপথ্যে কারা তা জানা যায়নি, কিন্তু অভিযোগের ভাষা এতটাই বিস্ফোরক যে তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে, এ কি শুধুই রাজনৈতিক আক্রমণ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো রহস্য? শনিবার সকালে উত্তরপাড়া রেল স্টেশন টিকিট কাউন্টার এলাকা, কাঁঠালবাগান বাজার সংলগ্ন অঞ্চল এবং আশেপাশে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পান পথ চলতি মানুষ আর বাজারমুখী বাসিন্দারা। পোস্টারে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ একাধিক তৃণমূল কাউন্সিলরের ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টার দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে 100 কোটির ওপরের সম্পত্তি শিরোনামে রয়েছে দিলীপ যাদব, সুব্রত মুখার্জি এবং টুকাইয়ের নামও। দ্বিতীয় অংশে 100 কোটির নিচের সম্পত্তি শিরোনামে উল্লেখ করা হয়েছে পিন্টু, অর্ণব রায় এবং মৌসুমী বিশ্বাসের নাম। এই পোস্টার সামনে আসতেই রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, দুর্নীতির অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তাদের মতে অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি, কারণ জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন। একবার শোনাই স্থানীয় বাসিন্দা দিলীপ দাস কি বলছেন তার বক্তব্য। এখন সারা পশ্চিমবাংলায় দুর্নীতি ধরা পড়ছে, এখানে তো পড়া উচিত, কিন্তু এখানে ধরা পড়ছে না কেন মনে হচ্ছে আপনার? সেটা তো প্রশাসন বলতে পারে কেন ধরা পড়ছে না। হ্যাঁ, এই পোস্টার কারা মারলো কি মনে হচ্ছে? সে তো লেখাই নেই নিচে। উত্তরপাড়া জনগণের দ্বারা প্রচার, হ্যাঁ উত্তরপাড়া জনগণ মতামত নিয়ে যে কোনো পার্টিতে। কি মনে হয় কারা কারা দুর্নীতির সাথে যুক্ত উত্তরপাড়ায়? দেখুন, দুর্নীতির সঙ্গে যুক্ত তো মোটামুটি সবাই জানে, হ্যাঁ, এবং প্রশাসনও জানে। এখন নতুন প্রশাসন হয়েছে নিশ্চয়ই। এবার পুরো প্রতিনিধি সুব্রত মুখার্জি তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। আমি বলি যে অভিযোগটা আমি ফেসবুকে দেখতে পেলাম, তাতে বলা হয়েছে যে আমার নামে বেআইনি ফ্ল্যাট আছে, আমার নামে বেআইনি রেস্টুরেন্ট আছে, আমার নামে বেআইনি রিসর্ট আছে। আমি বলি যে এটা বলছেন, প্রথম সে কাপুরুষের মতো ওরা লুকিয়ে ছুকিয়ে কেন বলছেন? আপনার কাছে আছে, আপনি নাম দিয়ে দিন। আমি তো প্রমাণ করবো কী করে? আমাকে তো কোর্টে আপনাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে মানানি করতে হবে, তা না তো আমি প্রমাণ করতে পারছি না যে আমি কী। আমার বাড়িতে আপনারা যে কমপ্লেন করছেন তার 1%ও আপনারা বের করুন খুঁজে। 1%, অতটা দরকার নেই, 1%ও আপনারা পারবেন না। তো আমি আপনাদের বলছি, আপনি যারা এটা কমেন্টস করবেন তারা নাম ঠিকানা দেবেন, আমি তাদেরকে প্রমাণ করে দেবো যে আমার কি আছে আর কি নেই। কিন্তু আমি প্রমাণ করার জায়গা কোথায় পাবো? আমার তো প্রমাণ করার জায়গা আমি আপনাদের নামে আরটিআই করবো, এক। সেকেন্ড, আমি মানানি মামলায় যাব, যে আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। কিন্তু কারা পোস্টার মারলো তাদের কি অনুসন্ধান করা গেছে? না, আমি এসব করতেও যাবো না, কারণ এখন তো সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম পোস্টার করছে। কিন্তু যারা নির্দোষ তারা যাবে কোথায়? তারা তো কোর্টে যাবে। তো এখানে যারা কমেন্টস করবেন আমি তাদের কাছে বিনীতভাবে আবেদন করছি যে আমাকে করার জন্য, প্রমাণ করার জন্য অ্যাটলিস্ট একটা আমাকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দিতে হবে। আমি কোথায় প্রমাণ করবো? আমি কোর্টে প্রমাণ করবো। যিনি আমার এটা কমেন্টস করবেন, যে যিনি জানেন যে আমার সম্বন্ধে এত টাকা আছে, এত সম্পত্তি আছে। কিন্তু সব কাউন্সিলরদের নাম তো ওই লিস্টের মধ্যে নেই, বেশ কিছু সীমিত লোকের নাম ওর মধ্যে করা হয়েছে। কি অভিসন্ধি থাকতে পারে? অনেকে বলছে আপনাদের দলের অন্তর্দ্বন্দ্ব। হলে হতে পারে, আমি এ কথা তো অস্বীকার করছি। সব দলেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কোন গোষ্ঠী করেছে আমার ওসব জানার দরকার নেই। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। তৃণমূল নেতাদের একাধিক ছবি দিয়ে পোস্টার পড়লে উত্তরপাড়ায় দুর্নীতি করেছেন এই সমস্ত তৃণমূল নেতা, তদন্ত চাই, বিচার চাই।
এমন লেখা পোস্টার কিন্তু দেখা গেল এবার হুগলির উত্তরপাড়া কাঁঠালবাগান এলাকা এবং উত্তরপাড়া যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের সংলগ্ন এলাকায় কিন্তু একাধিক জায়গায় পড়লে এরকম পোস্টার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একাধিক কাউন্সিলরের ছবি দেওয়া রয়েছে এবং তাতে লেখা রয়েছে তারা এতদিন দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির তদন্ত করা দরকার এবং বিচার চাই, এমনই কিন্তু লেখা অভিনব পোস্টার। এই পোস্টার ঘিরে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যেটা জানতে পারছি স্থানীয় সূত্রে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে বিভিন্ন যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটির একাধিক কাউন্সিলরের ছবি দিয়ে কিন্তু এই পোস্টার ইতিমধ্যেই সাটানো হয়েছে এবং কি এই পোস্টারটিকে যে ছবি ব্যবহার করেছে সেই ছবিতে কিন্তু দুটো ভাগ করা হয়েছে, অর্থাৎ 1 কোটি টাকার উপরে কার সম্পত্তি, 1 কোটি টাকার নিচে কার সম্পত্তি, এরকমও নাকি ভাগ করে এই পোস্টারগুলো সাটানো হয়েছে। তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের দিকে দিকে যে নেতা নেতৃত্বের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আপামর, যেটা ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা অর্থাৎ যারা কর্মী থেকে শুরু করে যারা মন্ত্রী পদে ছিলেন বা রাজ্যের পদে ছিলেন তারাও কিন্তু সকলেই দুর্নীতিতে যুক্ত, এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে বিজেপির তরফ থেকে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এই সমস্ত নেতার নাম করে যারা ছবি দিয়ে পোস্টার সাটিয়েছে, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা জানে তাহলে যে এই সমস্ত নেতৃত্ব দুর্নীতিতে আপাদমস্তক যুক্ত, তাই তাদের নাম দিয়ে বিচারের জন্য স্থানীয় বাসিন্দারাই হয়তো এই পোস্টার সাটিয়েছে। তবে কে বা কারা এই পোস্টার সাটালো তা কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হুগলি এই যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে কিন্তু ইতিমধ্যেই যিনি চেয়ারম্যান রয়েছেন দিলীপ যাদব, তিনি কিন্তু এর আগে উত্তরপাড়ার চেয়ারম্যানের পাশাপাশি তিনি কিন্তু এর আগে ছিলেন হুগলি জেলার যে তৃণমূল কংগ্রেস সভাপতি পদও কিন্তু দায়িত্বে ছিলেন। এনার ভাই আর্চলাল যাদব তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে ভোটের আগেই বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে দিলীপ যাদবের পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে সুব্রত মুখার্জি এবং কাউন্সিলর মৌসুমী বিশ্বাসের ছবিও। সুব্রত মুখার্জি তিনি যেটা দাবি করছেন যে তাকে পোস্টার ছবিতে পোস্টার সাজানো হয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে তার নাকি প্রচুর সম্পত্তি রয়েছে, কিন্তু তিনিও চাইছেন যে তদন্ত হোক, কারণ তার সেরকম কোনো সম্পত্তি হিসাব তার কাছে নেই বা সম্পত্তি তিনি করেননি, এমনটা কিন্তু দাবি করছে সুব্রত মুখার্জি। পাশাপাশি কিন্তু মৌসুমী বিশ্বাস তার ছবি দেখা গিয়েছে এই পোস্টারে। এই মৌসুমী বিশ্বাস কিন্তু কিছুদিন আগে দেখা গিয়েছিল মৌসুমী বিশ্বাস তার কাছ দিয়ে তোলাছে এক ইউটিউবার, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং এই মৌসুমী বিশ্বাস যখন কমপ্লেন করেছেন সেখানেও কিন্তু দেখা গিয়েছিল তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে স্থানীয় বাসিন্দাদের। অর্থাৎ এই যে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যে পোস্টার কে বা কারা মারলো তা যেমন একদিকে তদন্ত হয়নি, তদন্ত চলছে এবং কারা মেরেছে সেই খোঁজ এখনো পাওয়া যায়নি, কিন্তু অন্যদিকে রাজনৈতিক মহলে কিন্তু এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই যে চর্চা সেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ তৃণমূল নেতৃত্ব দিকে দিকে যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সরকারি ত্রাণের সামগ্রী, সেই সামগ্রী কিন্তু ইতিমধ্যেই লুট করেছে এবং সেই সামগ্রী তারা নিজেদের কাছে মজুত করে রেখেছিল গরিব মানুষকে না দিয়ে। সেক্ষেত্রেও যেমন দুর্নীতির একটা অভিযোগ উঠছে, তেমনি কিন্তু চাকরি দেওয়া, আবাসের নামে কাজ পাইয়ে দেওয়া থেকে টাকার কাটমানি চাওয়া, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তৃণমূল নেতৃত্বের নাম কিন্তু দিকে দিকে বেরিয়ে আসছে। এবার এই উত্তরপাড়া যে মিউনিসিপ্যালিটি যে কাউন্সিলরদের ছবিতে পোস্টার সাজানো হয়েছে তাতেও কিন্তু উল্লেখ করা হচ্ছে যে এই কাউন্সিলরদের বিরুদ্ধে তদন্ত করা হোক, কারণ তারাও কিন্তু দুর্নীতিতে যুক্ত। এখন দেখার বিষয় কে বা কারা এই পোস্টারটা মারলো এবং যে সমস্ত কাউন্সিলরের ছবি ব্যবহার করা হয়েছে তাদের তরফ থেকে কোনো রকম স্টেপ না হয় কিনা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।